নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, এঁচোড় চিকেন। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখায়। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে কেটে চিকেনের পিস করে নিয়েছি। এখানে হচ্ছে এঁচোড় নিয়েছি, দেখুন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। টমেটো কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ 4টে পেঁয়াজ কেটে নিয়েছি। কড়াই তেল দিয়ে দিলাম। এঁচোড়গুলোকে এবার ভেজে তুলে নেবো। এঁচোড়গুলো দিলাম, দিয়ে একটু সামান্য হলুদ দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এঁচোড়গুলোকে ভালো করে ভেজে তুলে নেবো। এই এঁচোড় চিংড়িটা দারুণ খেতে হয়েছিল, অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। অনেকে এঁচোড় চিংড়ি খেয়ে দেখেছেন, এটা এঁচোড় চিকেন খুব ভালো হয়েছে খেতে, দারুণ। তো দেখুন আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিলাম গোটা, দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিলাম, কুচিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেবো পেঁয়াজগুলোকে। তো এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। এটার সঙ্গে আপনারা কষা কষা এটা করবেন, তাহলে খুবই ভালো লাগবে এর এঁচোড় চিংড়ি চিকেনটা। দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে এবার ভাজা ভাজা হয়ে এসছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ভেজে নেবো। চিকেনগুলোকে ভালো করে একটু ভেজে নেবো। গ্যাসটা একদম মিডিয়ামে রেখে দেবেন, নাহলে পেঁয়াজটিও পুড়ে যেতে পারে। তো একটু ভাজা ভাজা হয়ে এসছে, আমি টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এটা খেতে খুবই ভালো হয়েছিল, আপনারা রুটির সঙ্গে ভাতের সঙ্গে সব এতেই খেতে পারবেন এটা। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিলাম 3-4 চামচ মতন। আপনার পরিমাণটা মেপে দেবেন। তো দিয়ে আবার এইভাবে ভালো করে এটা কষে নিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। এবার নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিতে হবে এটাকে। তো খুব ভালো করে এইভাবে কষে নিচ্ছি। আর এখন বাজারে কচি এঁচোড় উঠেছে, একদম খুবই টেস্ট হয়ে এঁচোড়টা খেতে হয়েছিল। তো দেখুন ভালো করে কষে নিয়েছি একটু মাংসটা। টমেটোটাও গলে গেছে। এবার ভেজে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে এটাকে। দেখুন ভালো করে আমি এটাকে কম আঁচে কষে নিচ্ছি। যত কম আঁচে কষবেন এতে খেতেও ভালো হবে, টেস্টও হবে। তো এবার ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো ঢাকনা খুলে দিয়ে দেন, তেলও বেরিয়ে এসছে আর মাংসটাও সিদ্ধ হয়ে এসছে। তো এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবো না, মাংস সিদ্ধ হয়ে গেছে যেহেতু, না খুব বেশি আমি জল দেবো না, পরিমাণ মতন জল দিলাম অল্প করে, দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করে নেবো এটাকে। একদম শুকনো কষা কষা হবে। তো দেখুন একদম হয়ে এসছে, এটাকে ঝোলটাও টেনে যাচ্ছে। তো এইভাবে রান্না হয়ে যাচ্ছে, একদম কষা হয়ে গেছে। উপর থেকে গরম মশলা ছড়িয়ে এটাকে আমি নামিয়ে নেবো এবার। তো উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিচ্ছি এবার। তো কেমন হলো বন্ধুরা রেসিপিটা একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন।
আর একটা লাইক কমেন্ট করে দেন বন্ধুরা, অনেকেও শেয়ার করবেন। আর দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে আরও নতুন রেসিপি আপনার জন্য শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।